নমস্কার, আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো বাঁধাকপির পকোড়া। একদম দোকানের মতো পারফেক্ট টেস্টি ও মুচমুচে পকোড়া। খেতে কিন্তু সেই স্বাদ। আমার স্টেপ অনুসারে তোমরাও বাড়িতে তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে বাঁধাকপির উপরের পাতাগুলি এভাবে ছাড়িয়ে ফেলবো। এইবার বাঁধাকপির পকোড়া করার জন্য যে পুরটা তৈরি করব তার জন্য নিয়েছি ধনেপাতা। এখানে আমি 5-6টা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর নিয়েছি 12টা আলু। আলুগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে 8-10 গ্লাস মতো জল গরম করতে দিয়ে দেব। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার আমি প্রথমে ব্যাটারটাতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার তৈরি করার জন্য যা যা উপকরণ লেগেছে সেগুলো হলো 2 কাপ আতপ চাল 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে সেটা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এটাকে তোমরা শিলেও বাটতে পারো। ব্যাটারটা তৈরি করতে করতে কড়াইয়ের জলটা ফুটে গেছে। এইবার খোসা ছাড়ানো বাঁধাকপি দিয়ে দেবো। এইটা আমি সাধারণত 20-25 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটাকে অন্য পাত্রে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি 5-6টা উপরের পাতা ছাড়িয়ে নেব। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য আলুর পুর তৈরি করে নেব। এইবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এইবার ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব 1 চামচ নুন ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ ও কুচিয়ে রাখা লঙ্কা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এইবার নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দেব ভেজে রাখা বাদাম। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। পুরটা তৈরি করা কমপ্লিট। এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার সেদ্ধ করা বাঁধাকপির পাতার উপরে সেই আলুর পুরটা দিয়ে এভাবে ভাজ করে নেব। পকোড়া ভাজার জন্য উনুনে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এইবার তেল দিয়ে দেব। একে একে পকোড়াগুলো ভাজ করা হয়ে গেছে। এবার ওই ব্যাটারটাতে এভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এইবার এটাকে দিয়ে দেব ভাজার জন্য। বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে গেছে। এবার একটি অন্য পাত্রে তুলে রাখবো। দেখো, হয়ে গেল আমার মুচমুচে টেস্টি বাঁধাকপির পকোড়া। তোমরাও বাড়িতে এভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।